এই যে সম্মান তিনি শেষ বয়সে এবং শেষ তার বিদায়ের সময়ে তিনি যে সম্মানটি আসলে পেয়েছেন, সেই সম্মানটি তার প্রাপ্য ছিল। কারণ বাংলাদেশের মানুষের জন্য তার যে অবদান, বাংলাদেশের মানুষকে আগলে রাখার জন্য তিনি যেই চেষ্টা, তার আপ্রাণ চেষ্টা সারা জীবন তিনি করেছেন, রাজনীতির মাঠে যেভাবে সক্রিয় ছিলেন, যে কোনো সংকটের মুহূর্তে তিনি জাতিকে এক করে রাখার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তার সেই অবদানের স্বীকৃতি, কিন্তু অবদানকে যে ফিরিয়ে দেওয়া, তার ভালোবাসা দিয়ে আজকে বাংলার মানুষ কিন্তু তাকে সেই ভালোবাসায় পরিপূর্ণ করে বিদায় দিচ্ছেন। এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে তার মরদেহ কিছুক্ষণ আগেই ফিরোজায় নেওয়া হয়েছে। আমরা তার বাসভবন ফিরোজার একেবারেই সামনেই রয়েছে। আপনারা গেটে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, সবাই সতর্ক অবস্থায় আছেন। সেখানে ভেতরে তাদের যেসব আত্মীয় স্বজন এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা যারা ভেতরে ঢুকেছেন, শেষবারের মতো বেগম জিয়াকে এক নজর দেখা, তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখা, এবং নিশ্চয়ই সেখানে একটি হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। কারণ খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে খালেদা জিয়ার যে মমত্ববোধ সবার প্রতি, দলের প্রতি এবং দলের কর্মীদের প্রতি, সেটি নিশ্চয়ই ভেতরে বেশ আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়েছে। বাইরে আসলে থমথমে পরিবেশই বলতে হবে, কারণ সবাই আসলে শোকে একেবারেই শোকাহত, পুরো বাংলাদেশ শোকাহত আজকে। দর্শক, আপনারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে নিশ্চয়ই এরই মধ্যে সবাই জানেন। তারপর আমি একটু বলতে চাই যে বেগম খালেদা জিয়ার যে রাজনীতি মাঠে তার পদার্পণ, আসলে শহীদ জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর 1983 সালে তিনি কিন্তু রাজনীতিতে আসেন। তখন 1982 সালে তিনি রাজনীতিতে পা রাখেন, যদিও তার আসলে ইচ্ছা ছিল না কখনো রাজনীতিতে আসা, কারণ তার পরিবার থেকেও সেই সমর্থন ছিল না। কিন্তু দলের একাংশ চাচ্ছিলেন যে তিনি সংকটময় মুহূর্তে, যখন আসলে বিএনপি ভাঙনের মুখে পড়েছিল, সংকটের মুখে পড়েছিল, সেই সময়টাতে তিনি যেন হাল ধরেন, সেই জন্য তাকে অনুরোধ করেছিলেন। পরবর্তীতে কিন্তু তাকে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা সহকর্মী ছিলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তা তাকে অনুরোধ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে পুরো বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছে, জাতি তার জন্য অপেক্ষা করছে, তিনি জানতে এই জাতির হাল ধরেন। সেই অনুরোধে কিন্তু তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন, এবং রাজনীতিতে প্রথমেই তিনি 1983 সালে তাকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর থেকেই তার যে পথ চলা, সেই পথ চলা কিন্তু শেষ হলো, আমরা দেখলাম গতকাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্য দিয়ে। এই যে দীর্ঘ সময়ের রাজনীতির যে জীবন, সেই জীবনে তিনি কখনোই জাতির স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ তিনি করেননি, তিনি স্বার্থের বিরুদ্ধে কখনো কোনো সিদ্ধান্ত নেননি। তিনি যখনই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তিনি আপোষ করেছেন, কিন্তু নিজের চাওয়া পাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এদেশের মানুষ তাকে এই সম্মান দিয়েছে, এই উপাধি দিয়েছে। সেই সম্মানের প্রাপ্য কিন্তু খুব কমই, পৃথিবীতে খুব কমই রাষ্ট্রনায়ক থাকেন যারা আসলে দল মত নির্বিশেষে পুরো জাতির যাকে এক বাক্যে অভিভাবক হিসেবে স্বীকার করে নিয়েছেন। এমন দৃষ্টান্ত কিন্তু খুব বেশি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।